আমি চলে আসবো, এই মুহূর্তে আরো দুইজন গিয়ে আমাকে বললো যে আপু আপনার কথা শুনতে পাইনি, একটু যদি বলতেন। তো আমি কিন্তু তাদের প্ল্যানটা বুঝতে পারিনি যে তারা কিছুক্ষণ মধ্যে আমার সাথে এরকম বেদবি করাবে কিছু টুকাই ছেলেদেরকে দিয়ে। তো আমি যখন চলে আসবো তখন বললাম আরেকবার যদি কেকটা কাটেন। এর মধ্যে কিন্তু কিছু ছোট ছোট 4-5 জন ছেলে চলে আসছে। তো আমি ভাবছি যে ছোট মানুষ, ওদেরকে নিয়ে আরেকবার কাটি, সমস্যা কি। তো আমি যখন বললাম শুভ 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 দিন, ওই টোকাই এটা কিন্তু প্রথম বলতে চাইনি, পরে পাশ থেকে বলে উঠলো স্বৈরাচারের জন্মদিন। তো তখন ওরাও বলা শুরু করেছে স্বৈরাচারের জন্মদিন। আমি কিন্তু রাগ করেছি, আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন, কারণ আমি এটা নিতে পারি না। আমার নেত্রীকে কেন স্বৈরাচার বলা হবে, কি কারণে? তো আমি চলে আসছি যখন, তখন আমি নিজের কানে শুনতে পাই বলছে এই কেকটা নিয়ে তোরা ওর মুখে মার, কেকটা নিয়ে তোরা ওর মুখে মার। এটা কিন্তু আমি নিজের কানে শুনেছি। আর কিছুটা সময় আগেই কিন্তু সে আমার সাথে বার্গেন করছিল। তো যে আমাকে এই ধরনের অসম্মান করেছে, আমার সাথে অসভ্যতা করাইছে, যে ছোট বাচ্চা ছেলেদেরকে টোকাইদেরকে দিয়ে, তো সে কি ভালো কিছু পাবে জীবনে? আপনারা বলেন। আচ্ছা, অনেকেই বলছে যে আপনি মূলত আসলে ওখানে গিয়েছিলেন ভাইরাল হওয়ার জন্য, ব্যাপারটা কি তাই নাকি? আমি যদি ভাইরাল হওয়ার জন্য ওখানে গিয়ে থাকি, তাহলে আপনাদেরকে আমি একটু বলতে চাই, 5 তারিখে আমার নেত্রী কিন্তু ষড়যন্ত্রের শিকার হয়ে 5 তারিখেই কিন্তু এই দেশ থেকে চলে যেতে বাধ্য হলো। তো সেই দিন কিন্তু আমার বাসাতে অনেক ঝগড়া হয়েছে, কারণ আমি নাকি অনেক কান্নাকাটি করছি, আমার কান্নার শব্দে তাদের ভালো লাগছে না, আমার বাসাতে ঝগড়াঝাটি চলছিল। আমার যদি ভাইরাল হওয়ার ইচ্ছা থাকতো তাহলে তো আমি তো আগের থেকেই কান্নাকাটি করতাম না। আপনারা দেখবেন যে আমি না, এই দেশে অনেক মানুষ আছে আমার নেত্রীর জন্য চোখের পানি ফেলছে। যেমন টিকটক ওই প্ল্যাটফর্মে গেলে বুঝতে পারবেন যে মানুষ কত পরিমাণে কান্নাকাটি করছে আমার নেত্রীর জন্য। তো ওখানে আমি 5 তারিখে আমি একটা আইডি খুলেছি, সেখানে আমার ভিডিওগুলো আছে যে আমি কি আসলে আমার নেত্রীকে মন থেকে ভালোবাসি, তাকে ভালোবেসেই তার জন্য এত কিছু করতে চাচ্ছেন, নাকি ভাইরাল হওয়ার জন্য। আমার ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন ভাইরাল হওয়ার কোনো দরকার নাই, কারণ আমিও মিডিয়াতে কাজ করি, আমি একজন মডেল, আমি অনেক কাজ না করলে টুকটাক কাজ করি। আমার এমন না যে জীবনে কোনোদিন ক্যামেরা দেখিনি, ক্যামেরা আমার সামনে আসবে আর আমি বলবো যে ভাই আমার একটু ভিডিও করেন বা আমি পরিচিতি পাবো, ওরকম না। আপনারা এখানে অনেকে আছেন যাদের সাথে আমার অনেক আগে থেকে পরিচয় আছে, যে আপনারা আমি ইন্টারভিউ দিয়েছি আগেও, এখানে ভাইরাল হওয়ার কিছু নাই। সমস্যা তো আমরা তো লাইকে নিয়ে আসছি, আমরা তো আপনার সবাই ভিডিও করতেছি, আমরা আর আপনার লাইভ দেখছি। আগে তাকে ফাঁসি আছে বুঝতে পারছেন? অবশ্যই, আপনি তাকে জিজ্ঞাসা করেন। লাইভ মাঝে সবাই তো লাইভে নেই, সবাই একটা লাইভ দিতেছেন কেন? আপনি কাইটা আপনার ভিডিও করেন, সমস্যা নেই, ভিডিও করেন। আমরা সবাই এখানে আসছি, সবাই নিতেছি একসাথে। সেটা আপনাদের বিষয় ভাইয়া, আমি তাকে পার্সোনালি ফোন তো পার্সোনাল নেন, আপনি পার্সোনাল নেন, আপনি আর পার্সোনাল দিয়ে দেন, পার্সোনাল দিয়ে দেন। সব জায়গায় সবকিছু চল না, চল না, এখন সবাই আমরা মানুষ ভিডিও করতে আপনার লাইভ দিতে থাকেন। আচ্ছা, আপনার পরবর্তী প্রশ্ন লাইভ চলতেছে, আমরা তো ভিডিও নিয়ে কি করবো? লাইভ প্ল্যাটফর্ম আপু সব জায়গায় লাইভ দিতে হয়, এটা কি লাইভ? আচ্ছা থাক না, উনি লাইভ দিতে বলছেন, বন্ধ করে দিবেন। ভাই এখানে আমরা সবাই দিতে এটা বললেই হবে। এগুলো টেকনিক্যাল বিভিন্ন ধরনের ইস্যু আসতে পারে ফেসবুক পেজে, এগুলা মানে আচ্ছা, ইস্যুটা কি আমার ফেসবুক পেজে আসবে না আপনাদের? আপনি যদি আপনি যদি কাজ করেন বলেন তো। না, আপনি কে কোথায় কাজ বললো করেন, যে কোথায়? ইস্যু আসবে? না না, ইস্যু কোথায় কাজ আমি করেন? বলছি, আমি আচ্ছা, আমার পেজে ইস্যু আসবে না আপনাদের? আমাদের পেজে আসতে পারে। কেন? লাইভ আর ভিডিও কখনো কপিরাইট আসে আচ্ছা না। শুনেন, আপনি ওই কথা বলতেছেন সেখানে পরবর্তী কোশ্চেন, ভাই কোশ্চেন সবাই মানে ফোনে ভিডিও নিতেছে, শোনাবে না সবাই ফোনে নিতেছে, সবাই ফোনে নিতেছে। আপনার না ইয়ে প্রশ্ন, আপু লাইভ করুন, কাকা আপু লাইভ করুন। আচ্ছা, আমরা তারপরে ভাই লাইভ আমরা নিতেছে। যাবো। হ্যাঁ তারপরে প্রশ্ন যাই। আচ্ছা পরে আমি একটু আপনাদেরকে দেখাতে আমি চাচ্ছি। থামাইতে আসতেছি না, কিছু করার নেই তো। হ্যাঁ, পরে যদি ও যদি এ, কথা ইয়া, শুনতে গেলে তুমি ইয়াটা নাও, তো কথা শুনবে না। লাইভ নিলে সবারই ভিডিওটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আপনি লাইভ নেন, এমনি ভিডিও নেন। হ্যাঁ ওকে, যান যান যান। আমি আপনাদেরকে আরেকটা একটু বিষয় দেখাতে চাচ্ছি। রোল দেন, রেডি সবাই রেডি?
আপনাদেরকে আমি একটা বিষয় দেখাইতে চাচ্ছি, যারা আমাকে বলছে যে আমি শিবিরের নেতা, আমাকে অপমান করেছে, সেটা মেনে নিতে চাচ্ছে না। আমি আমার বাসায় এসে একটা ভিডিও বানাইছি, ওইটা নিয়ে খুব মানে টল করছে আমাকে নিয়ে। আমি শুধু একটা কণ্ঠস্বর আপনাদেরকে শোনাইতে চাচ্ছি। এই যে আমাকে এই অপদস্থ করেছে, কে করেছে, এটা আমি আপনাদেরকে শোনাইতে চাচ্ছি। আপনারা যদি শুনতে চান আপনারা শুনবেন। মাইক্রোফোনের কাছে না, একটু কাছে না। স্বৈরাচারী হাসিনা, এটা কিন্তু কোনো টোকাই ছিল না তখন। এই কণ্ঠটা কিন্তু কোনো একজন ওইখানে যারা ছিলেন তাদের মাঝখান থেকে আসছে। তার মানে যে আমার সাথে বার্গেন করেছিল, সে প্ল্যান করে আমাকে এই বাচ্চাদেরকে দিয়ে অপমান করাচ্ছে। ভয়েসটার থেকে আবার আসেন, আমার ভয়েসটার থেকে আবার আসেন। ভয়েসটা না, আপনি ভয়েসটা ভিডিও দিতে দেবেন। আরে কুচে রেখেন, তাহলে আপনার মাইক্রোফোন আসবে। হ্যাঁ, আরে কুচে রেখেন। বয়স আমরা পরে কিনা আমরা একটু প্রশ্ন আচ্ছা, ঠিক আছে। হোয়াটসঅ্যাপে নিয়ে না নিই। না, ভয়েসটা দিয়ে ভয়েস এইখানেই পাইবেন, সব জায়গায় আছে। ভয়েস লাগাতে লাগালে ঝামেলা আছে, কিন্তু এটা দিলে কোনো না না, আমি এটা বলতে কাছে চাই। নিলাম না। হ্যাঁ। আপনি এটা বললেন, তার আগে Okay. আপনি একটু বলেন, যেটা বলছিলেন যে ছাত্রদের যে আন্দোলন, এটিকে আপনি ষড়যন্ত্র বলছেন এবং আপনি বলছেন যে ষড়যন্ত্র করে আপনার নেত্রীকে নামানো হয়েছে, পালাতে বাধ্য করা হয়েছে। পাশাপাশি আপনি বলছেন যে এই যে উনি যে স্বৈরাচার, এইটা আপনারা কীভাবে বলেন? সারা দেশের মানুষ যেখানে বলতেছে স্বৈরাচার, আপনি সেটা কেন মানছেন না এবং আপনি কেন বলছেন যে এটা ষড়যন্ত্র? আপনার কাছে কেন মনে হইলো ছাত্রদের আন্দোলন ষড়যন্ত্র? না না, এই প্রত্যেকে আসলে না। আমি এটা বলতে চাই যে আপনি যেটা বলছেন যে সারা দেশের মানুষ স্বৈরাচার বলছে, এটা ভুল ধারণা। স্বৈরাচার সারা দেশের মানুষ আপু একা নেই, একা নেই, একা নেই। আপু একা নেই। আচ্ছা, আপনার কি এদের সাথে পরিচয় আছে? চিনে কিনা আমাদের জিজ্ঞেস করুন। পরিচয় আছে? পরিচয় থাকলে সম্মানের জায়গা থেকেও তো আপনি লাইভটা বন্ধ, লাইভটা না করতে পারেন। হ্যাঁ, আমার লাইভটাও দরকার ছিল, দ্যাটস আমি লাইভ আমি তো কথা বলি, আমি তো কথা বলি। আপনি আমার কথাটা বুঝছেন, আপনার সাথে নিশ্চয়ই ওনার পরিচয় আছে।